তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই আওয়ামী লীগ যখনই এসেছে এই দেশে তখনই শুরু করেছে তাদের সন্ত্রাস। এই কারণেই আমি বলতে চাই, এই সন্ত্রাসী কারবার যারা প্রথম থেকে শুরু করেছে তারা শুধু দেশ নয়, দেশের বাইরে সবার কাছেই তারা আজকে অত্যন্ত লজ্জিত এবং তারা মানুষের কাছে ধিক্কৃত। আপনারা জানেন আমাদের দেশে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন না, তিনি নিজেই ধরা দিয়েছিলেন পশ্চিম পাকিস্তানে। তারপর আমরা কি দেখলাম, যখন তিনি লন্ডনে আসেন তখনও তিনি জানেন না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজুল ইসলাম খান সাহেবকে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে আমাকে সবাই এত সম্মান দিচ্ছে, কি ব্যাপার বলেন তো? বলে আপনি জানেন না বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে? তাহলে বোঝেন তিনি স্বাধীনতা হয়েছে সেটাও তিনি জানেন না। তারপর তিনি এসে উনি নিজেই তিনি কিন্তু কোনো শপথ নেন নাই, তিনি নিজেই তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেললেন। এরপর আপনারা জানেন তার সময়ে যে শাসন ব্যবস্থা হয়েছিল সেই শাসন ব্যবস্থায় আমরা দেখেছি তিনি 3 লক্ষ মানুষ মারা গেছে সেটা বলতে গিয়ে তিনি 3 মিলিয়ন বললেন। 3 লক্ষকে তিনি 30 লক্ষ বানিয়ে ফেললেন এবং এই 30 লক্ষকেই জাতিকে হজম করতে হয়েছে। এই 30 লক্ষ এই মিথ্যা কথা সারা জাতি সারাক্ষণই বলতে বাধ্য করা হয়েছে। এই যে মিথ্যা দিয়ে সবসময় শুরু করেছে এই আওয়ামী লীগ, সেই মিথ্যার রাজত্বে আপনারা জানেন বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গিয়েছিল। তারা স্বজনপ্রীতি, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, লুটপাট এমন কিছু নাই যে তখন করে নাই। মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই, মানুষ মেয়েরা রাস্তায় বেরোতে পারে নাই, সব সময় সবকিছু লুটপাট ছিনতাই হয়ে যেত। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব যখন দেশ শাসন করেছিলেন, সেই দেশ শাসন করতে গিয়ে আমরা দেখেছি দেশের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন আপনারা জানেন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যার জন্য রফিক আজাদ বলেছিল ভাত দে হারামজাদা নাইলে মানচিত্র খাবো। এই কেন বলেছিল এটা? তখন মানুষ দুর্ভিক্ষে হাহাকার হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। এই যে তাদের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা প্রথমেই যখন এই সদ্য স্বাধীনতা আমরা পেয়েছিলাম তখন তার স্বাধীনতার এমন মর্যাদা করেছিল মানুষ শান্তিতে থাকতে পারে নাই এবং তাদের দলের লোকরাই এই সব কারণে তাকে মেরে ফেলেছিল। তারপরে আপনারা দেখেছেন জিয়াউর রহমান সাহেব যখন হাতে নিয়েছিলেন সেটা ছিল স্বর্ণযুগ, কারণ তিনি স্বনির্ভর বাংলা করে তুলেছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি কিভাবে দেশকে উন্নয়ন করা যায়, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, তিনি সেই সুন্দর পদ্ধতির মাধ্যমে দেশে কাজ করা শুরু করেছিলেন। নিজে কোদাল হাতে তুলে নিয়েছিলেন, সাথে সাথে আপনারা দেখেছেন 13 লক্ষ পুকুর পরিষ্কার হয়েছিল বিনা পয়সায়। সাধারণ মানুষ এবং জিয়াউর রহমান সাহেব মিলে এই কাজটি করেছিলেন। উনি বলেছিলেন আমাদের সরকার হবে গ্রামের সরকার। সরকার কেন এই এসি রুমে বসে থাকবে, তারা যাবে মাঠে, তা নাহলে তবেই হবে দেশের উন্নয়ন। সেই উন্নয়ন তিনি শুরু করেছিলেন এবং আপনারা দেখেছেন তখন মানুষ শান্তিতে ছিল, আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল, আমাদের চাহিদা পূরণ করেও বিদেশি রপ্তানি করেছিলাম আমরা। সেই জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন সংবিধানে এবং তিনি অত্যন্ত ক্ষুধাভীরু ছিলেন। তিনি যে কোনো কাজ করেছেন আপনারা জানেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি শুরু করেছেন। এই যে একটা মানুষ যার আদর্শ, যার প্রতিটা কাজ অত্যন্ত ভালো ছিল, সেই জিয়াউর রহমান সাহেবের আদর্শেই আমরা আজকে চলছি। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়াও অত্যন্ত সুদূর প্রসারী ভালো ভালো কাজ করে গেছেন। তিনি মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থার জন্য বিনা পয়সায় যাতে লেখাপড়া করা যায় তার ব্যবস্থা করেছেন, বিভিন্ন কুটির শিল্প করেছেন, বিভিন্ন ধরনের কাজ করে দেশের উন্নয়নে করেছেন তিনি।
এবং আপনারা জানেন তারপরে যারা এসেছে তারা শুধু লুটপাট করেছে আর ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে, যার জন্য এরশাদকে নামাতে আপনারা জানেন সেই 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল এবং তখন শেখ হাসিনা কিন্তু আঘাত করে তিনি বলেছিলেন যারা এই ইয়ের সঙ্গে থাকবে তারা জাতীয় বেঈমান হবে, সেই জাতীয় বেঈমান হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। তাই বলতে চাই শেখ হাসিনা বলেছিল সিরাজুল ইসলাম খানকে যে আমি যাচ্ছি এই জন্যই বাংলাদেশে আমি প্রতিশোধ নিব, আমার বাবাকে মেরেছে তার আমি প্রতিশোধ নিব। সে প্রতিশোধ নিতে এসেছিল এই দেশে, এই প্রতিশোধ নিতে এসে আপনারা জানেন কিভাবে মানুষ খুন করেছে, মানুষকে কথা বলতে দেয় নাই, খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে। আপনারা জানেন প্রায় 90 লক্ষের উপর আমাদের নেতা কর্মীদেরকে জেলে রেখেছিল এবং এমন কোন নেতা নাই যাদেরকে জেলে রাখে নাই। নির্যাতন করেছেন তিনি, ম্যাডামের কথা বলাতে তার উপর যে নির্যাতন নেমে এসেছিল আপনারা জানেন এইরকম নির্যাতন সবার উপরেই করেছে। এমন কোন নেতা নাই তাদেরকে ধরে নেয়, মহাসচিব থেকে শুরু করে সবাইকে। এই যে অত্যাচার, নির্যাতন এবং জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, লুটপাট শুরু হয়েছিল, ব্যাংকগুলো খালি হয়ে গেছে। আপনারা জানেন যে এই ব্যাংকগুলো কারা খালি করেছে? শুধুমাত্র উন্নয়নের নাম করে কোটি 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 টাকা তারা পাচার করে দিয়ে দেশটাকে তারা শূন্য বানিয়ে তাদের যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন, এমনকি দেশটাকে প্রায়